কিন্তু যাই হোক, ফোনটা নিয়ে আমরা কথা বলতে পারি বিকজ অফ এইটা ইন্টারেস্টিং একটা বিষয়। কারণ স্যামসাং এর পক্ষ থেকে 14,000 টাকার মধ্যে একটা ফোন আসছে, যেটা অলরেডি আপনারা অনেকেই আমাকে রিভিউর জন্য বলেছেন, কিন্তু আমি চিন্তা করেছি একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আসলে স্যামসাং এর কম দামি ফোনগুলো কি ভালো হয় নাকি এতটাও ভালো হয় না, যদি আমরা ইনফিনিক্স, টেকনো, হিলিও তাদের সাথে কম্পেয়ার করি। তো শুরুতে আমরা ডিজাইনে আসি। ডিজাইনটা আমার কাছে খারাপ লাগে নাই স্যামসাং এর ফোন হিসাবে, এন্ড এটার যে প্রিমিয়াম ফিলটা আপনাদের হাতে আসবে সেটা খারাপ না। ভার্টিক্যালি ক্যামেরা মডিউল পাচ্ছেন যেটা দেখতে কিউট আছে, আর পিছনে এক ধরনের স্ট্রিপ দেওয়া, যদিও একটা গ্লসি ফিনিশ আছে, ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে বাট অতটা দেখা যায় না এই কালারটাতে। বাট স্টিল এইটার যে ডিজাইন সেটা আমার কাছে ভালো লাগছে, দেখতে সুন্দর। সাইড এজেস গুলো ফুললি ফ্ল্যাট করা, যার কারণে একটা প্রিমিয়াম ফিল আপনারা পাবেন, কিন্তু হাতেও অতটা লাগবে। সো লং টাইম ধরে রাখলে হালকা পাতলা সমস্যায় তো আপনারা পড়বেন। সো এতদিন ইউজের ডিজাইনটা নিয়ে আমি এতটা প্যারা খাই নাই, যেটা বললাম যে লং টাইম ইউজ করলে এটা হালকা হাতে লাগে, বাট কাভার ইউজ করেছি আমি, যার কারণে আমার অতটা সমস্যা হয় নাই। তাছাড়া যদি আমরা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা একটা বার পেয়ে যাচ্ছেন যেটা একটু উঁচু হয়েছে, এন্ড সেখানে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন। পাওয়ার বাটনের পজিশনটা একটু উপরের দিকে মনে হয়েছে আমার কাছে, আর একটু নিচে হইলে বেটার হইতো আর কি। এইখানটায় যদি হইতো, যেখান থেকে এটা একটু উঠেছে সেইখানে যদি হইতো তাহলে বেটার হইতো আর কি। বাট পাওয়ার বাটন ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড খারাপ ছিল না, আমি যতবারই দিয়েছিলাম আনলক করে দিয়েছিল, এন্ড আপনাদের আনলক স্পিড নিয়ে কোনো পুরো টেনশন নাই। লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেহেতু সিম ট্রের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এটা একটা ভালো ব্যাপার, কারণ অনেকেই এখন এই প্রাইসে হাইব্রিডে চলে যাচ্ছে, বাট স্যামসাং এখনো আপনাকে ডুয়াল সিম কার্ড এবং মেমোরি কার্ড তিনটার অপশন একসাথে দিচ্ছে। আর টপ সাইড আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন। এইটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল বিকজ অফ এই প্রাইসে আমরা বড় ব্র্যান্ডের থেকে এরকম জেস্টার দেখতে পাই না যে তারা নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যাড করছে, যদিও এখন কিছু কিছু ব্র্যান্ড অ্যাড করে, বাট স্যামসাং এর পক্ষ থেকে পেয়ে এটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু একটা পাইলেও পাচ্ছেন না আরেকটা, মানে উপরে কোনো স্টেরিও স্পিকারের জন্য সেকেন্ডারি স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন না, তার মানে এই ফোনটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে, শুধু বটম ফায়ারিং স্পিকার। বটম ফায়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটির কথা যদি আমি বলি তাহলে সাউন্ড কোয়ালিটি সিঙ্গেল স্পিকার হিসাবে লাউড একটু কম মনে হয়েছে আমার কাছে, ক্লিয়ারিটি বেটার ছিল, ডিস্টরশন অতটা নাই, কিন্তু স্টিল সাউন্ডের যে লাউডনেসটা সেটা অতটা বেশি পাবেন না। সো যদি আপনারা কোনো বড় হলে থাকেন অথবা বাইরে এই ফোনটাকে হেডফোন ছাড়া ইউজ করতে চান, সেই ক্ষেত্রে একটু প্যারা খাবেন। যদিও আমি ব্লুটুথ ইউজ করতাম বেশিরভাগ সময়, যার কারণে আমি বাইরে এতটা প্যারা খাই নাই। আর নর্মালি যে ছোট রুম আছে সেখানে তো সমস্যা হবে না, কিন্তু হ্যাঁ স্টিল আমার আশপাশে যারা ছিল অনেকে ডুয়াল স্টেরিও স্পিকার এই বাজেটের ফোনগুলোতেই আছে, তাদের সাউন্ড কোয়ালিটি একটু বেটার মনে হয়েছে, একটু লাউড মনে হয়েছে, তারা কিছু একটা শুনতেছে। ওই সময় যদি আমি আবার কিছু একটা ছাড়ি এখানে, সেক্ষেত্রে আমার শুনতে একটু কষ্ট হচ্ছিল। সো আমি আপনাদেরকে ইউজার এক্সপিরিয়েন্সটা বলে যাচ্ছি যে 2 মাসে এটা ইউজ করার সময় কি কি সমস্যা আমি ফেস করেছি, যাতে করে আপনারা এটা একটা বেটার ডিসিশন নিতে পারেন যে এই ফোনটার সমস্যা কি কি আছে, এই ফোনটার ভালো জিনিস কি কি আছে।